অনুষ্ঠানের সপ্তম আসরে সবাইকে স্বাগত। আমি আয়ান জাহিদ হোসেন আজকে তোমাদের সঙ্গে খেলবো একটু মজার খেলা। আর সেই খেলার জন্য আমার সঙ্গে আজকে আছে দুইটি দুর্দান্ত দল। আমার ডান দিকে আছে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং আমার বাম দিকে আছে এসওএস হারমান মেইনার কলেজ ঢাকা। দর্শক বন্ধুরা, সারা বাংলাদেশের অসংখ্য বন্ধুদের সঙ্গে পাল্লা দিয়ে এক কঠিন অডিশন পর্ব পার করে তবে আরো 30টি স্বনামধন্য স্কুলের মতো তারাও জায়গা করে নিয়েছে অনুষ্ঠানের মূল পর্বে। তো বন্ধুরা, প্রথমেই তোমাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আমার ডান দিকে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের দলনেতাকে সপ্তম শ্রেণীর বন্ধু, নিজের পরিচয় দেবেন। আমার নাম জান্নাতুল মাওয়া, আমি আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীতে পড়ি। আমি ছবি আঁকতে, কবিতা লিখতে পছন্দ করি। মাওয়া, নিশ্চয়ই তোমার কবিতা শোনা হবে। তার আগে তুমি আমাকে বলো, তোমার সঙ্গে আজকে আর কোন কোন বন্ধুরা এসেছে? আমার সাথে রয়েছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার, সে বই পড়তে ও ছবি আঁকতে পছন্দ করে। আমাদের দলের আরেকজন শিক্ষার্থী হলো আফিয়া জাহিন রাইকা, সে বর্তমানে পঞ্চম শ্রেণীতে পড়ে এবং সে বই পড়তে পছন্দ করে। আমাদের দলের পরবর্তী শিক্ষার্থী হচ্ছে আদিবা তাবাসসুম রূপকথা, সে বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ে এবং সে কবিতা আবৃত্তি করতে বেশ পছন্দ করে। অনেক ধন্যবাদ বন্ধুরা, সবার নাম জেনে নিলাম। এবার চলে আসবো আমার বাম দিকে। দলনেতা নিজের নাম বলবে। আমার নাম মুহসিনা সামিয়া, আমি এসওএস হারমান মেইনার কলেজের সপ্তম শ্রেণীতে পড়ি। আমার পছন্দের কাজ হলো বই পড়া। আমার সাথে রয়েছে আমাদের দলের সর্বকনিষ্ঠ সদস্য অর্থাৎ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আহনাফ আব্দুল্লাহ, তার পছন্দের কাজ হলো ক্রিকেট খেলা। এরপরের বন্ধু রয়েছে মুসাব আল রামি এবং তার পছন্দের কাজ হলো কোরআন তেলাওয়াত করা। এরপরের বন্ধু রয়েছে তাবাসসুম তারিক বদুল, সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে এবং তার পছন্দের কাজ হলো আবৃত্তি করা। অনেক ধন্যবাদ বন্ধুরা, পরিচয় জেনে নিলাম। আর দর্শক বন্ধুরা, দেখা যাক তারা কেমন খেলে। সেটা জানতে হলে খেলতে হবে আমাদের আজকের 5টি রাউন্ড। 5টি রাউন্ড কি কি বন্ধুরা? ভেবে চিনতে, খুঁটিনাটি, জলদি বলো, আলোকিত কোরআন এবং আমাদের সর্বশেষ রাউন্ড দেখে শুরু করবো কি প্রথম রাউন্ড? শুরু করছি তাহলে আজকের প্রথম রাউন্ড, ভেবে চিনতে। এই রাউন্ড হলো দলীয় রাউন্ড, অর্থাৎ এই রাউন্ডে তোমরা দলের সকলে মিলে একসঙ্গে আলোচনা করার সুযোগ পাবে, একসঙ্গে পরামর্শ করার সুযোগ পাবে। প্রশ্ন করব, আলোচনা করবে, পরামর্শ করবে, তারপর শেষে দলনেতা ভেবে চিনতে আমাকে একটি ফাইনাল উত্তর দিবে। উত্তর সঠিক হয়ে গেলে তোমরা পেয়ে যাবে 10 নম্বর, কিন্তু উত্তর যদি ভুল হয় কোনো নম্বর কেটে নেব না। প্রশ্ন থাকছে ইসলামের বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের জীবনী থেকে এবং তাদের জীবনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো থেকে, যেমন নবী রাসূল, সাহাবায়ে একরাম, খুলাফায়ে রাশিদিন এবং ঘটনাগুলো, মদিনা সনদ, বিদায় হজ ইত্যাদি ইত্যাদি। বুঝতে পেরেছি? নিয়ম কানুন পরিষ্কার? তাহলে কি প্রশ্ন শুরু করব? ডান দিকে আছে আজিমপুর গভর্নমেন্ট গার্লস। প্রথম প্রশ্ন, সামুদ জাতি কোন নবীর পুত্র সামের বংশধর ছিল? আলোচনা করে নেই, তোমাদের আলোচনার সময় শুরু হয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, প্রশ্ন ছিল সামুদ জাতি কোন নবীর পুত্র সামের বংশধর ছিল? ভেবে নাও প্রশ্নের উত্তর এবং মিলিয়ে দেখো আমাদের আজকের বন্ধুদের সঙ্গে। বন্ধুরা, উত্তর কি প্রস্তুত? দেখছি সবাই জায়গায় ফিরে চলে এসেছো। দলনেতা উত্তর কি? হযরত নূহ আলাইহিস সালাম। উত্তর পেয়েছি হযরত নূহ আলাইহিস সালাম। সবার কি মনে হচ্ছে, দলের সকলে একমত তো? নূহ আলাইহিস সালাম পেয়েছি উত্তর। উত্তর সঠিক হয়েছে। আজকের প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেয়ে গিয়েছো 10 নম্বর। বা পাশে চলে আসছি এসওএস হারমান মেইনার কলেজ। তোমাদের জন্য প্রথম প্রশ্ন হলো, হযরত হুদ আলাইহিস সালামকে কোন জাতির হিদায়াতের জন্য পাঠানো হয়েছিল? নিজেদের মধ্যে আলোচনা করে নাও। পরামর্শ শেষ? তাহলে দলনেতা উত্তর কি? উত্তর পেয়েছি আদ। ফাইনাল উত্তর তো? তোমাদের কি মনে হচ্ছে? উত্তর সঠিক হয়েছে। উত্তর সঠিক।
বন্ধুরা তো সমান তালে কি দুর্দান্ত খেলছে, প্রথম দুইটি প্রশ্নেরই উত্তর সঠিক। এবার যাচ্ছি আবারও ফিরে আমার ডান দিকে। তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন হলো, কত বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে হারান? নিজেদের মধ্যে আলোচনা করে নাও। প্রশ্ন করলাম, বন্ধুরা পরামর্শ করতে গেল এবং সঙ্গে সঙ্গে ফিরে চলে আসলো। তার মানে উত্তর নিশ্চয়ই জানা। দলনেতা, উত্তর কি? উত্তর হবে 6 বছর বয়স। উত্তর পেলাম 6 বছর বয়স। দলনেতা, দেখছি তোমরা সকলে উত্তর নিয়ে একেবারে নিশ্চিত। জি, উত্তর সঠিক। ভেবেচিন্তে রাউন্ডের শেষ প্রশ্ন করছি এসওএস হারমান মিনের কলেজ তোমাদেরকে। প্রস্তুত তো? জি। প্রশ্ন হলো, প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে কে প্রথম ইসলাম গ্রহণ করে? নিজেদের মধ্যে পরামর্শ করে নাও। প্রশ্ন ছিল, প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে কে প্রথম ইসলাম গ্রহণ করে? দেখছি বন্ধুদের পরামর্শ শেষ। উত্তর কি প্রস্তুত? জি। দলনেতা তাহলে উত্তর দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতে কি পারবেন নারী কে ছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং বালক কে ছিলেন? যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখছি তো বন্ধু সবগুলো প্রশ্নের উত্তর সঠিক দিয়ে দিয়েছে এবং তোমাদের প্রশ্নের উত্তরও সঠিক। এই রাউন্ডে কোনো ব্যবধানই হলো না, দুই দলই নিজেদের সকল প্রশ্নের উত্তর সঠিক দিয়ে পেয়ে গিয়েছো 20-20 করে নম্বর। দুই দলই সমান তালে একেবারে দুর্দান্ত খেলছে। সামনের রাউন্ডগুলোতে কি কোনো ব্যবধান তৈরি হবে, নাকি তোমরা এরকম ভাবেই সমান তালে এগিয়ে যাবে, সেটা জানতে হলে খেলতে হবে আমাদের পরবর্তী রাউন্ড। তবে তার আগে দর্শক বন্ধুরা নিয়ে নিতে হবে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবে না, ফিরে আসছি জানা আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানে। আমরা দেখছি জানার আছে অনেক কিছু সিজন 7। ফিরে এলাম জানা আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানের সপ্তম আসরে। চলছে প্রথম ধাপের খেলা। একটি রাউন্ডের খেলা কিন্তু শেষ এবং দুই দলই অসাধারণ খেলছো। দুই দল আজকে একটি প্রশ্নেরও উত্তর ভুল দেয়। দেখেই বোঝা যাচ্ছে তোমাদের দলীয় প্রস্তুতি কিন্তু অনেক ভালো। এবার পরীক্ষার পালা তোমাদের সবার নিজ নিজ প্রস্তুতির, কারণ এখন খেলবো আমাদের দ্বিতীয় রাউন্ড খুঁটিনাটি। আগেই বলেছি এই রাউন্ডে সবার নিজ নিজ প্রস্তুতির পরীক্ষা হবে, কারণ এই রাউন্ড হলো ইন্ডিভিজুয়াল রাউন্ড। সবাইকে আলাদা আলাদা প্রশ্ন করব এবং যাকে প্রশ্ন করব তাকেই উত্তর দিতে হবে। প্রশ্নের সঙ্গে দেব 4টি অপশন। সেই 4টি অপশন থেকে সঠিক অপশন নির্ধারণ করে উত্তর দিতে হবে। উত্তর সঠিক হয়ে গেলে পেয়ে যাবে 10 নম্বর। উত্তর ভুল হলে এই রাউন্ডেও কোনো নম্বর কেটে নেব না। ঈমান, নামাজ, রোজা, হজ এবং যাকাত, এই 5টি স্তম্ভের খুঁটিনাটি বিষয়গুলো থেকেই সব প্রশ্ন সাজানো হয়েছে। আর যে শ্রেণীর বন্ধুকে প্রশ্ন করব, প্রশ্ন থাকছে তার নিজ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বই থেকে। বুঝতে পারলাম নিয়ম? জি। সব নিয়ম কানুন পরিষ্কার? জি। প্রথমেই প্রশ্ন করব আমার ডান দিকে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সবচেয়ে ছোট্ট বন্ধু সুমাইয়াকে। সুমাইয়া, তোমার জন্য প্রশ্ন, কোনটি ওযুর ফরজ নয়? 4টি অপশন দিয়েছি ট্যাবে, দেখে নাও। মুখমণ্ডল ধোয়া, দাঁত মাজা, কনুই সহ উভয় হাত ধোয়া এবং গিরা সহ উভয় পা ধোয়া। দাঁত মাজা। সুমাইয়া উত্তর দিয়েছে দাঁত মাজা। ফাইনাল উত্তর তো? জি। একেবারে নিশ্চিত? জি। নিয়ে নিলাম উত্তর দাঁত মাজা। সুমাইয়া, তুমি যে উত্তর সঠিক দিয়েছো। বাহ, সুমাইয়া খুঁটিনাটি রাউন্ডের প্রথম প্রশ্নের উত্তর সঠিক দিয়ে দিল। এবার তাহলে পালা আফিয়ার। আফিয়া, প্রশ্ন করছি তোমাকে, কোন ইবাদতে তালবিয়া পাঠ করতে হয়?
সাওম, যাকাত, হজ এবং সালাত। উত্তর পেলাম হজ। তুমি কি আমাকে বলতে পারবে তালবিয়া কি? তালবিয়া হলো হজের সময় যখন সকলে ইহরাম বেঁধে জিকির করে সেটাকে বলা হয় তালবিয়া। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাহলে কি বুঝতে পারছি? উত্তর তোমার সঠিক হয়েছে। প্রথম দুই বন্ধুই সঠিক উত্তর দিয়ে দিয়েছে। এবার পালা তৃতীয় বন্ধু অর্থাৎ রূপকথা। তোমার জন্য খুঁটিনাটি রাউন্ডের প্রশ্ন। সফর কিসের নাম? চারটি অপশন হলো জান্নাত, জাহান্নাম, জান্নাতের বাগান এবং শেষ অপশন জাহান্নামের অগ্নিকুণ্ড। সফর কিসের নাম? জাহান্নাম। উত্তর পেয়েছি জাহান্নামের নাম। প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গেই দেখছিলাম রূপকথার মুখে হাসি। রূপকথা, প্রশ্ন কি বেশি সহজ হয়ে গেল? হাসি দেখে বোঝা যাচ্ছে সহজ হয়ে গেল। উত্তর সঠিক। এবার তাহলে দলনেতা, তোমার জন্য খুঁটিনাটি রাউন্ডে শেষ প্রশ্ন। ফেরেশতা মালিক কি কাজে নিয়োজিত? জাহান্নামের রক্ষণাবেক্ষণ, দ্বিতীয় অপশন জান্নাতের তত্ত্বাবধান, তৃতীয় অপশন আমলনামা সংরক্ষণ এবং তোমার শেষ অপশন জানমালের হেফাজত। উত্তর হবে জাহান্নামের রক্ষণাবেক্ষণ। উত্তর পেয়েছি জাহান্নামের রক্ষণাবেক্ষণ। অপর দলের বন্ধুদের কি মনে হচ্ছে উত্তর সঠিক? সবাই মাথা নাড়ছে। উত্তর সঠিক। উত্তর সঠিক হয়েছে। দেখছি ডান পাশের সকল বন্ধুই নিজেদের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছে। বাম পাশে তোমাদের কি অবস্থা হবে খুঁটিনাটি রাউন্ডে দেখা যাক। প্রথমেই প্রশ্ন করব ক্রিকেটার বন্ধুকে। আহনাফ, তোমার জন্য প্রশ্ন, কোনটি অজুর সুন্নত নয়? প্রথম অপশন নিয়ত করা, দ্বিতীয় বিসমিল্লাহ বলে অজু শুরু করা, তৃতীয় পানি দিয়ে 3 বার নাক সাফ করা এবং তোমার শেষ অপশন 4 ভাগের 1 ভাগ মাসাহ করা। 4 ভাগের 1 ভাগ মাথা মাসাহ করা। বাকিদের কি মনে হচ্ছে? উত্তর সঠিক। সবাই মাথা নাড়ছে খুশি মনে। উত্তর সঠিক। এবার তাহলে দ্বিতীয় বন্ধুর পালা। মুসাফ, তোমার প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসকে কি বলে আখ্যায়িত করেছেন? দান খয়রাতের মাস, প্রতিরোধের মাস, সহানুভূতির মাস এবং তোমার শেষ অপশন ইসলাম প্রচারের মাস। উত্তর কি? সহানুভূতির মাস। উত্তর দিল মুসআব সহানুভূতির মাস। রমজান মাসের প্রথম 10 দিনকে কি বলা হয়? রহমতের মাস। রহমতের 10 দিন। দ্বিতীয় 10 দিনকে মাগফিরাতের 10 দিন এবং শেষ 10 দিনকে নাজাতের 10 দিন। একেবারে সঠিক এবং তোমার উত্তরও সঠিক হয়েছে। চলে যাচ্ছি তৃতীয় বন্ধুর কাছে। তাবাসসুম, তোমার জন্য প্রশ্ন, নাজাসাত বা অপবিত্রতার প্রকারভেদ কয়টি? অপশনগুলো হলো 2টি, 3টি, 4টি নাকি 5টি? 2টি। উত্তর একেবারে নিশ্চিত 2টি। তোমার উত্তর একেবারেই সঠিক। খুঁটিনাটি রাউন্ডের শেষ প্রশ্ন। দলনেতা, তোমার জন্য প্রশ্ন হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ইবাদতকে সর্বোত্তম আমল বলেছেন? তোমার 4টি অপশন হলো সময় মতো সালাত আদায় করা, দান খয়রাত করা, তৃতীয় অপশন কুরবানি করা এবং শেষ অপশন সাহরি করা। সময় মতো সালাত আদায় করা। উত্তর পেয়েছি সময় মতো সালাত আদায় করা। উত্তর সঠিক হয়েছে। এবং সেই সাথে শেষ হলো আমাদের খুঁটিনাটি রাউন্ডের সকল প্রশ্ন। এই রাউন্ড শেষেও 2 দলই নিজেদের সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেয়েছো 40 করে নম্বর। তোমরা নিশ্চয়ই জানো এর পরের রাউন্ডে
জলদি বলো রাউন্ডে করব তোমাদেরকে অনেক 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 প্রশ্ন। সেই রাউন্ডটা কিভাবে খেলতে চাও তোমরা, কে নিতে পারবে লিড, সেটা জানতে হলে খেলতে হবে জলদি বলো রাউন্ড। শুরু করবো জলদি বলো রাউন্ড, কিন্তু তার আগে দর্শক বন্ধুরা নিতে হবে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবে না, ফিরে আসছি জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানে। আমরা দেখছি জানার আছে অনেক কিছু সিজন ৮ নিবেদনে হরলিক্স। মিষ্টি পুষ্টি সমৃদ্ধ হরলিক্স যা বাচ্চার মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করে, বুদ্ধিতে বৃদ্ধিতে রেডি সবসময়। ফিরে এলাম জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানের সপ্তম আসরে। 2 রাউন্ড শেষে আজকের খেলা কিন্তু জমে উঠেছে। চলছে এক হাড্ডাহাড্ডি লড়াই এবং সেই লড়াইয়ে আমার ডান দিকে আছে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বাম দিকে আছে এসওএস হারম্যান মেইনার কলেজ ঢাকা। বিরতির আগে জেনেছিলাম 2 দলই জলদি বলো রাউন্ডে অনেক 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 নম্বর তুলে নিতে চাই। সবাই চাই জলদি জলদি উত্তর দিয়ে দিতে। কে পারবে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিতে, সেটা জানতে হলে শুরু করতে হবে আমাদের তৃতীয় রাউন্ড জলদি বলো। এই রাউন্ডে তোমাদের 2 দলকেই দেব কেবল 60 সেকেন্ড সময়। সেই 60 সেকেন্ডে তোমরা সর্বোচ্চ 12টি প্রশ্নের সম্মুখীন হতে পারবে। 12টি প্রশ্নেরই যদি সঠিক উত্তর দিয়ে দাও পেয়ে যাবে 60 নম্বর, অর্থাৎ প্রতিটি সঠিক উত্তরের জন্য পাচ্ছ কত করে নম্বর? 5 নম্বর। এবং এই রাউন্ডে প্রশ্ন করব ক্রমান্বয়ে, অর্থাৎ চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সবশেষে সপ্তম শ্রেণীর বন্ধুকে। যার জন্য প্রশ্ন তাকেই কিন্তু উত্তর দিতে হবে। অন্য কেউ যদি উত্তর দেয় তাহলে কিন্তু সেই প্রশ্নের উত্তর গণ্য করা হবে না। আর এই রাউন্ডে প্রশ্ন থাকছে তোমাদের নিজ নিজ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের যে কোনো অংশ থেকে। এই রাউন্ডে প্রশ্নের উত্তর না জানা থাকলে কি করবে? পাস করে দিবে। উত্তর পাস করলে কিংবা ভুল হলে কোনো নম্বরই কাটা পড়বে না। তাহলে কি বুঝতে পেরেছি নিয়ম? চলে যাব জলদি বলো রাউন্ডের প্রশ্নে। প্রথমেই প্রশ্ন করব আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ তোমাদেরকে। এবং বন্ধুরা তোমাদের সময় শুরু হচ্ছে এখন। 3 বার কুলি করা অজুর কি? সঠিক। সাওম পালনের মূল উদ্দেশ্য কি? সঠিক। পবিত্র পানি দিয়ে নির্দিষ্ট নিয়মে পুরো শরীর ধৌত করাকে কি বলে? গোসল। সঠিক। কিসের দ্বারা অন্তরসমূহ প্রশান্তি লাভ করে বলে আল কোরআনে উল্লেখ করা হয়েছে? পাস। মুখ ভরে বমি করলে অজু কি হয়? নষ্ট হয়। সঠিক। আল্লাহর সন্তুষ্টির জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকাকে কি বলে? সঠিক। নাজাসাতে হাকিকি বলতে কোন ধরনের অপবিত্র বস্তুকে বোঝায়? অপবিত্র বস্তু। ভুল হয়েছে। সূরা আল বাকারায় ধৈর্য ও সালাতের মাধ্যমে কার নিকট সাহায্য প্রার্থনার কথা বলা হয়েছে? সঠিক। জামাত শুরুর ঘোষণাকে কি বলে? সঠিক। লোকজন ডিঙিয়ে সামনের দিকে না যাওয়া মসজিদের কি? সঠিক। তাহারাত বা পবিত্রতার প্রকারভেদ কয়টি? 2টি। সঠিক। ইনজিল পূর্ববর্তী কোন কিতাবের সত্যায়ন পথ প্রদর্শন করে? তাওরাত। সঠিক। এবং সেই সাথে তোমাদের সময় শেষ। এবার চলে যাচ্ছি আমার বাম দিকে। বাম দিকে এসওএস হারম্যান মেইনার কলেজ ঢাকা। তোমাদের জন্য প্রশ্ন শুরু হচ্ছে এখন। সালাতের শেষ গুরুত্বপূর্ণ কাজ কোনটি? পাস। ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছেড়ে দিলে সালাতের কি হয়? সালাত ভঙ্গ হয়। সঠিক। সাদকা আদায় করা ইবাদতে মালি নাকি বাদানি? সঠিক। আল্লাহর কোন সৃষ্টির মধ্যে কোনো অবাধ্য প্রবৃত্তি নেই? জিন। ভুল। সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য কি থাকা প্রয়োজন? পাস। সালাত আদায়কালে সূরা ফাতিহার সাথে অন্য কোন সূরা বা কুরআনের কিছু অংশ পড়া কি? ওয়াজিব। সঠিক। তারপর আর কোন নবী আসবেন না, তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরআনে কি বলে আখ্যায়িত করা হয়েছে? সঠিক। কোন সূরায় ধন সম্পদের মোহ ও প্রতিযোগিতার সম্পর্কে মানুষকে সতর্ক করা হয়েছে? তাকাসুর। সঠিক। শরীর পাক হওয়া সালাতের আরকান নাকি আহকাম? আরকান। ভুল।
রুপুতে দুই হাত কোথায় রাখতে হয়? সঠিক। পানি ব্যবহারে অক্ষম অসুস্থ ব্যক্তি পবিত্রতা অর্জনের জন্য কি করবে? সঠিক। ইসলামী শরীয়তের দ্বিতীয় অপরিহার্য উৎস কোনটি? হাদিস। সঠিক। এবং সেই সঙ্গে তোমাদের সকল প্রশ্ন এবং সময় শেষ। দুই দলেরই আশা ছিল অনেক জলদি জলদি উত্তর দিবে, সেই আশাটা কিন্তু পূরণ হয়েছে। কারণ এই রাউন্ডে 60 সেকেন্ড পেয়েছিলে দুই দলই। 60 সেকেন্ডের মধ্যে তোমরা দুই দলে 12টি প্রশ্নেরই সম্মুখীন হয়েছো। আমার বাম দিকে এসওএস হার্মান মেইনার কলেজ, তোমরা 12টি প্রশ্নের মধ্যে 2টি পাস করেছো, 2টি ভুল দিয়েছো, অর্থাৎ 8টি সঠিক দিয়ে পেয়েছো 40 নম্বর। আর অন্যদিকে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, তোমরাও 12টি প্রশ্নেরই সম্মুখীন হয়েছো, তার মধ্যে কেবল একটি ভুল দিয়েছো, একটি পাস করেছো, পেয়েছো 10টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 50 নম্বর। তারই সঙ্গে শেষ হলো আমাদের তৃতীয় রাউন্ড, জলদি বলো। জলদি বলো রাউন্ড শেষে দেখা যাচ্ছে এখনো খেলা কিন্তু প্রায় সমানে সমান। কি হতে যাচ্ছে পরবর্তী রাউন্ডগুলোতে? বন্ধুরা, এখনো কিন্তু 2টি রাউন্ডের খেলা বাকি। অনেক সুযোগ আছে আরো অনেক ভালো খেলার, এগিয়ে যাবার, পিছিয়ে যাবার। কিন্তু কে যাবে এগিয়ে সেটা দেখতে হলে খেলতে হবে আমাদের পরবর্তী রাউন্ড। দর্শক বন্ধুরা, শুরু করব চতুর্থ রাউন্ড, কিন্তু তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবে না, ফিরে আসছি জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানে। আমরা দেখছি জানার আছে অনেক কিছু সিজন। ফিরে এলাম জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানের সপ্তম আসরে। বন্ধুরা, শেষ হয়েছে 3টি রাউন্ডের খেলা। এখন খেলবো চ্যালেঞ্জ রাউন্ড। চ্যালেঞ্জ রাউন্ডে তোমাদের সামনে থাকছে এগিয়ে যাবার অনেক সুযোগ, কিন্তু আবার বাজার প্রেস করে চ্যালেঞ্জ করে ভুল উত্তর দিয়ে পিছিয়ে যাবারও সুযোগ থাকছে। কে নিজেদের সুযোগ সবচেয়ে ভালো কাজে লাগাবে দেখতে হলে খেলতে হবে আজকের চতুর্থ রাউন্ড, আলোকিত কুরআন। এই রাউন্ডে দুই দলকেই করব দুটি করে মোট 4টি প্রশ্ন। প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে যে দলের বন্ধুদের জন্য নির্ধারিত প্রশ্ন, সে দলের যে কোনো বন্ধু বাজার প্রেস করে উত্তর দিতে পারবে। তবে মাথায় রাখতে হবে, যে বন্ধু সবার আগে বাজার প্রেস করবে কেবল সেই উত্তর দিতে পারবে। আর এই রাউন্ডেও থাকছে না আলোচনা কিংবা পরামর্শ করার কোনো সুযোগ। প্রশ্নগুলো থাকছে তোমাদের বইয়ে থাকা আল কুরআনের বিভিন্ন সূরা এবং সূরার আয়াতগুলো থেকে। এই রাউন্ডে যে দলের বন্ধুদেরকে প্রশ্ন করব, সে দলের কোনো বন্ধু সঠিক উত্তর দিয়ে দিলে পেয়ে যাবে 10 নম্বর, আর ভুল করলে কোনো নম্বর কাটা পড়বে না। এবার আসি রাউন্ডের মজার ব্যাপারে। উত্তর শোনার সঙ্গে সঙ্গে লাতারাউনাল জাহিম, সূরা আত-তাকাসুরের এই আয়াতটির অর্থ কি? কোনো বন্ধু বাজার প্রেস করছে না, শেষ সুযোগ দিলাম বাজার প্রেস করে উত্তর। এখনো বন্ধুরা বাজার প্রেস করেনি, তোমাদের সময় শেষ। কেউ কি চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জও করতে চায় না। এই প্রশ্নের উত্তর দেখছি কারোই জানা নেই। এই প্রশ্নটি ছিল 7ম শ্রেণীর বই থেকে। 7ম শ্রেণীর বন্ধু উত্তর জানা ছিল না, কোনো সমস্যা নেই, আরো অনেক প্রশ্ন আছে, আবারও তোমাদের কাছে ফিরে আসবো। এবার চলে যাচ্ছি আমার বাম দিকের বন্ধুদের কাছে। তোমাদের জন্য প্রশ্ন, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এটি সূরা আল ফালাকের কত নম্বর আয়াত? বাজার প্রেস করেছে মুসহাব। মুসহাব, উত্তর কি? সূরা ফালাকের 3য় নম্বর আয়াত। উত্তর পেয়েছি সূরা ফালাকের 3য় নম্বর আয়াত। কেউ কি চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করতে চায় না। উত্তর কি সঠিক হলো? জি জি। উত্তর সঠিক বলছে মুসহাব, উত্তর সঠিক। আবারও ফিরে আসছি আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ তোমাদের কাছে। এই রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন, সবার হাত বাজারে প্রস্তুত।
এবার কিন্তু বাজার প্রেস করতে হবে, 10 নম্বর পেয়ে যেতে হবে। প্রশ্ন হলো কুরআন মজিদের সর্বশেষ সূরা কোনটি? সবার আগে বাজার প্রেস করেছে ষষ্ঠ শ্রেণীর রূপকথা। সূরা আন-নাস। উত্তর পেয়েছি সূরা আন-নাস। কেউ কি চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে না, কেউ চ্যালেঞ্জ করার মতো সাহস করছে না। কেন? কারণ উত্তরটি সঠিক। কারণ উত্তরটি সঠিক। উত্তর সঠিক। আলোকিত কুরআন রাউন্ডে শেষ প্রশ্ন, তারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই স্রষ্টা? এটি কোন সূরার আয়াতের অর্থ? বাজার প্রেস করেছে সবার আগে দলনেতা সামিয়া। সামিয়া, উত্তর কি? কাসার। উত্তর পেয়েছি সূরা কাসার। ডান দিকে কেউ কি চ্যালেঞ্জ করবে? উত্তর পেয়েছি না সূরা কাসার। উত্তর কি সঠিক হয়েছে? সূরা কাসার নামে তো কোনো সূরা নেই। উত্তরটি হবে সূরা আত-তুর। এরই সঙ্গে শেষ হলো আমাদের চতুর্থ রাউন্ড আলোকিত কুরআন। আলোকিত কুরআন রাউন্ড শেষে দুই দলের বন্ধুরা জেনে নিতে হবে ফলাফল। এই রাউন্ডে কোনো ব্যবধানই হলো না, দুই দলই নিজেদের দুইটি প্রশ্নের মধ্যে একটি সঠিক উত্তর দিয়েছো, পেয়েছো 10 করে নম্বর। তারই সঙ্গে শেষ হলো আমাদের চতুর্থ রাউন্ড আলোকিত কুরআন। আলোকিত কুরআন রাউন্ড ছিল চ্যালেঞ্জ রাউন্ড, তবে এই রাউন্ডে কিন্তু কোনো চ্যালেঞ্জ পাইনি। এখনো বাকি আছে আরেকটি বাজার রাউন্ড। সেই বাজার রাউন্ডে কে করবে সবচেয়ে বেশি বার বাজার প্রেস, কে পেয়ে যাবে সবচেয়ে বেশি নম্বর, জানতে হলে খেলতে হবে আমাদের পঞ্চম এবং সর্বশেষ রাউন্ড। চলে যাব শেষ রাউন্ডে, কিন্তু তার আগে দর্শক বন্ধুরা নিতে হবে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবে না, ফিরে আসছি জানা আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানে। আমরা দেখছি জানার আছে অনেক কিছু সিজন। জানা আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানের সপ্তম আসরে চলছে প্রথম ধাপের খেলা। এখন খেলবো আমাদের আজকের সর্বশেষ রাউন্ড। সেই রাউন্ডে কি হয় তার উপরেই নির্ভর করছে আজকের খেলার ফলাফল। আমার ডান দিকে আছে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বাম দিকে আছে এসওএস হারমান মিলার কলেজ ঢাকা। বন্ধুরা, চলছে তুমুল এক লড়াই। এই রাউন্ডে কে খেলবে নিজেদের সবচেয়ে ভালো খেলা, কাদের প্রস্তুতি সবচেয়ে ভালো, কে সবার আগে বাজার প্রেস করবে তার উপরেই নির্ভর করছে সব। কারণ আমাদের পঞ্চম রাউন্ড দেখে শুনে। তোমাদেরকে এই রাউন্ডে আমি একটি তথ্যচিত্র দেখাবো। সেই তথ্যচিত্রে থাকছে বাংলাদেশের ঐতিহাসিক এবং নান্দনিক একটি মসজিদ। কারণ আমি তোমাদেরকে করব 5টি প্রশ্ন এবং 5টি প্রশ্নই থাকছে তথ্যচিত্র থেকে, এবং প্রশ্নের উত্তর সঠিক দিলে বন্ধু দলের জন্য পেয়ে যাবে 10 নম্বর। বাজার প্রেস করে ভুল উত্তর দিলে কোনো নম্বর দেওয়া যাবেই না, উল্টো তোমাদের দলের ঝুলি থেকে কেটে নিতে হবে 5 নম্বর। এই রাউন্ডে আমার প্রশ্ন শেষ হবার আগে যদি তোমরা বাজার প্রেস করে দাও, তখন কিন্তু শুধু উত্তর দিলে চলবে না, প্রশ্ন এবং উত্তর দুটি সঠিকভাবে দিলেই নম্বর দিতে পারবো। সব বুঝতে পারলাম? জি জি। চলো তাহলে দেরি আর কিসের, দেখে নেই আজকের তথ্যচিত্র। 7 গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। এই মসজিদটি মুঘল আমলে নির্মিত। 4টি মিনার সহ 7টি গম্বুজ থাকায় এই মসজিদের নাম 7 গম্বুজ মসজিদ। ধারণা করা হয় এর নির্মাণকাল 1680 সালে। তাই মসজিদটির সাথে লালবাগ দুর্গ মসজিদ এবং খাজা আম্বর মসজিদের সাদৃশ্য দেখা যায়। মুঘল সুবেদার শায়েস্তা খাঁর আমলে তার ছেলে উমিদ খান মসজিদটি নির্মাণ করান। এর ছাদে রয়েছে 3টি বড় গম্বুজ এবং 4 কোণে একটি করে অনুগম্বুজ।
একসময় মসজিদের পাশ দিয়ে বয়ে যেত বুড়িগঙ্গা। নজরকাড়া এই মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাদের তত্ত্বাবধানে নিয়েছে। দেখে নিলাম 7 গম্বুজ মসজিদ সম্পর্কে খুবই সুন্দর একটি তথ্যচিত্র। সবাই দেখেছো ঠিক মতো? জি। সবাই শুনেছো ঠিক মতো? জি। তাহলে আর দেরি কিসের, সবাই প্রস্তুত, সবার হাত বাজারে। 7 গম্বুজ মসজিদ ঢাকার কোথায় অবস্থিত? সবার আগে বাজার প্রেস করেছে রূপকথা। রূপকথা উত্তর মোহাম্মদপুর। রূপকথা উত্তর দিয়েছে মোহাম্মদপুরে। কি মনে হচ্ছে সবার উত্তর সঠিক? বাম পাশের বন্ধুরা দুঃখিত মনে মাথা নাড়ছে। উত্তর সঠিক, উত্তর সঠিক। দ্বিতীয় প্রশ্ন, 7 গম্বুজ মসজিদ কোন আমলে সবার আগে বাজার প্রেস করেছে? আবারও রূপকথা। রূপকথা, এবার কিন্তু কাজটা আরেকটু কঠিন, প্রশ্নটাও শেষ করতে হবে। প্রশ্ন, 7 গম্বুজ মসজিদ কোন আমলে নির্মিত হয়েছে? এবং উত্তর মুঘল আমলে। উত্তর পেলাম মুঘল আমলে, এবং প্রশ্নও পেয়েছি। বাম পাশে দেখছি আফিয়া একেবারে হাসছিল। কি মনে হচ্ছে সবার? উত্তর সঠিক। জি। এবার তোমার প্রশ্ন এবং উত্তর দুটি সঠিক। হচ্ছে তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হলো, মসজিদের নির্মাণ কাল কত? সবার আগে বাজার প্রেস করেছে মুসাব। মুসাব, প্রশ্ন। মসজিদের নির্মাণকাল কত সাল? প্রশ্ন পেলাম, উত্তর 1680। উত্তর পেয়েছি 1680। প্রশ্ন শেষ করেছে মুসাব, কিন্তু আমি কিন্তু প্রশ্ন শেষ করিনি। মুসাব, তোমার প্রশ্ন এবং উত্তর দুটি সঠিক। যাব এবার চতুর্থ প্রশ্নে। এই প্রশ্নের উত্তর শেষে কে সবার আগে বাজার প্রেস করবে? প্রশ্ন হলো, 7 গম্বুজ মসজিদ কে নির্মাণ করে? আবারও সবার আগে বাজার প্রেস করেছে মুসাব। মুসাব, এবার শুধু উত্তর দিতে হবে। উত্তর শায়েস্তা খানের ছেলে উমিদ খান। উমিদ খান। উত্তর কি সঠিক হলো? কনফিউজড। সবাই একটু কনফিউজ। উমিদ খান, উত্তর সঠিক হয়েছে। একেবারে সঠিক বলেছো। উমিদ খান শায়েস্তা খাঁর ছেলে এবং তিনি 7 গম্বুজ মসজিদ নির্মাণ করেন। এবার তাহলে আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন, 7 গম্বুজ মসজিদে মিনার সহ। আবারও সবার আগে বাজার প্রেস করেছে মুসাব। মুসাব, প্রশ্ন আগে শেষ করবে। মিনার সহ গম্বুজ কয়টি? মিনার সহ গম্বুজ কয়টি এবং উত্তর? 7টি। 7টি উত্তর? জি। নিশ্চিত একেবারে? জি। ফাইনাল উত্তর 7টি? জি। উত্তর পেয়ে গিয়েছি 7টি। মুসাব একেবারে কনফিডেন্ট। সবার কি মনে হচ্ছে, উত্তর কি সঠিক হলো? সবাই এদিক ওদিক মাথা নাড়ছে। ট্যাব কি বলছে? তো ট্যাব যে বলছে তোমার উত্তর সঠিক। তারই সঙ্গে শেষ হয়ে গেল আমাদের সর্বশেষ রাউন্ড। দেখে শুনে রাউন্ড শেষে মুসাব জোরে একটা নিঃশ্বাস ফেলল। মুসাব, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। চলো দেখে আসি আজকের ফলাফল। এই রাউন্ডে যেমনটা দেখতে পাচ্ছি, ডান দিকে রূপকথা 2 বার বাজার প্রেস করে সঠিক উত্তর দিয়ে পেয়েছে দলের জন্য 20 নম্বর। মুসাব পর 3 বার সঠিক উত্তর দিয়ে দলের জন্য পেয়েছে 30 নম্বর। দেখে নি আজকের ফলাফল। দুই দলে পেলে 140 140। খেলা হয়ে গেল টাই। তোমরা কিন্তু আমাকে এখন মহা বিপদে ফেলে দিলে। কোন দলকে বিজয়ী ঘোষণা করব, কোন দল চলে যাবে দ্বিতীয় ধাপে, সেটা জানতে হলে খেলতে হবে টাই ব্রেকার। টাই ব্রেকার রাউন্ডেও দেখে শুনে রাউন্ডের মতো প্রশ্ন করব তথ্যচিত্র থেকে। যে সবার আগে বাজার প্রেস করবে তাকে দেব উত্তর দেবার সুযোগ। উত্তর সঠিক হয়ে গেলে পেয়ে যাবে
10 নম্বর। উত্তর ভুল হলে কাটা পড়বে 5 নম্বর। এই প্রশ্নের উপর নির্ভর করছে সব। তাহলে তোমাদের টাই ব্রেকার রাউন্ডের প্রশ্ন, 7 গম্বুজ মসজিদ বাজার প্রেস করে দিয়েছে রূপকথা। রূপকথা, প্রশ্নটি আগে শেষ করতে হবে। কোন নদীতে অবস্থিত ছিল? প্রশ্ন পেয়েছি উত্তর বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদী পেয়েছি উত্তর। প্রশ্ন পেয়েছি মসজিদটি কোন নদীর পাশে অবস্থিত, তাই কি? ছিল। কোন নদীর পাশে অবস্থিত ছিল। কি মনে হচ্ছে বন্ধুরা, প্রশ্ন এবং উত্তর কি সঠিক? দলনেতা কি মনে হচ্ছে? রূপকথা সবার আগে বাজার প্রেস করেছে, উত্তর এবং প্রশ্ন কি সঠিক দিল? হ্যাঁ, আশা করি। দলনেতা আশা রাখছে প্রশ্ন এবং উত্তর সঠিক। অপর দলনেতা কি মনে হচ্ছে, উত্তর কি সঠিক হয়েছে? কনফিউজড, হতেও পারে নাও হতে পারে। রূপকথা, তোমার প্রশ্ন এবং উত্তর দুটি ভুল হয়েছে। আমাদের প্রশ্ন ছিল মসজিদটি বর্তমানে কাদের তত্ত্বাবধানে আছে, এবং উত্তর কি হবে রূপকথা? প্রত্নতত্ত্ব। উত্তর হবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো বাম দিকে হারম্যান মেইনের কলেজ ঢাকা, তোমরা চলে যাচ্ছ দ্বিতীয় ধাপে। কি দারুণ খেলা হলো। ডান দিকে তোমরা আজকে খুবই ভালো খেলেছো। দলনেতা, দলের সকলের জন্য কি বলতে চাও? দলের সকলের জন্য বলতে চাচ্ছি, কোনো কাজ তাড়াহুড়ো করা উচিত না, ভেবে চিন্তে সব কাজ করা উচিত। তবে আমার বিপরীত দলের জন্য শুভকামনা রইল। আশা করি তোমরা আরো দূরে এগিয়ে যাও। সবার জন্য শুভকামনা রইল। আর রূপকথা, তোমার জন্য বলতে চাই, দেখে শুনে রাউন্ডে তোমার দুইটি সঠিক উত্তরের জন্যই কিন্তু দলের সর্বমোট নম্বর হয়েছিল 140। তাই মন খারাপ করবার কোনো সুযোগ নেই। তুমি আজকে অনেক ভালো খেলেছো। কেবল শেষে টাই ব্রেকার রাউন্ডে আর একটু অপেক্ষা করলে হয়তো ফলাফল ভিন্ন হয়ে যেত। আর অন্যদিকে দলনেতা, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু আমরা জিতেছি বলে এটা নয় যে তারা খারাপ খেলেছে। আমরা অত্যন্ত ভালো খেলেছি। তাদের জন্য আমি আরো শুভকামনা করব, পরবর্তীতে আসলে আরো ভালো করবে। একেবারে সঠিক বলেছে দলনেতা। দর্শক বন্ধুরা, খেলার নিয়ম যে নিয়ম, নিয়ম অনুযায়ী এক দলকে আজকে নিতে হবে বিদায়, অন্য দল চলে যাচ্ছে দ্বিতীয় ধাপে। তবে আমি কিন্তু কোথাও যাচ্ছি না, ফিরে আসবো আবারও আগামী পর্বে আরেকটি খেলা নিয়ে, আরো দুইটি দুর্দান্ত দলকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, বিদায়।